रूपं दशागरयुरी माथुरीं दृष्ट्वारि रथाकुण्डं गिरिवरबहुरधिकमधुविषं प्राप्तजेष्यप्रसीदग्रीवया श्रीगुरुं तं नतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरी भक्तवृंद। जय सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ। ये जय गोसाई गौरी चरण बंद जहाँ गई के विघ्ननाश अभीष्ट दूर। हरे कृष्ण 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 हरि 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि बोल। गुरु गौरांग गांधारी गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षी आलोके आज আমরা এই দামোদর ব্রতকালে কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব, এই আমাদের আত্যন্তিক অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষাকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য শিক্ষামৃত বলে একটি গ্রন্থটি রচনা করেছেন। কারণ আমাদের পরম শিক্ষণীয় বিষয় হচ্ছে মহাপ্রভুর বিচারধারা। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিচার, সেই বিচারটি আমাদের উত্তমা ভক্তি যাজনে সহায়তা করে। আর উত্তমা ভক্তি যাজনের দ্বারাই উত্তম শ্লোক বা পূর্ণ শ্লোক ভগবানের অমীয় কৃপা লাভ করতে সক্ষম করা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণন দিতে গিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করেছেন গৃহীজন শিক্ষক নেশিকুল নায়ক মাধব রাধা ভাব গুরু। মাধবের সঙ্গে রাধা ঠাকুরানীর অপূর্ব মিলন যে মহোৎসব, সেই মিলন মহোৎসবের একটি প্রতিচ্ছবি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে মহাপ্রভু গৃহীজনের শিক্ষক আর ন্যাসী অর্থাৎ চতুর্থাশ্রমী সন্ন্যাসীগণের নায়ক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্য ব্রতকাল, এখন তো দামোদর ব্রত, এর আগে আরো 4টি মাস গেছে। কেমন না, শয়ান একাদশী থেকে
উত্থান একাদশী পর্যন্ত বা গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রতকাল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই চাতুর্মাস্য ব্রতকালকে বিশেষভাবে সম্পাদন করবেন এইরূপ ইচ্ছা প্রকাশ করেছেন। আমি এবার চাতুর্মাস্য ব্রতকাল সম্পাদন করব দক্ষিণ ভারত। মহাপ্রভু নীলাচল ক্ষেত্র থেকে যাত্রা শুরু করেছে। নীলাচল থেকে গিয়ে হাজির হয়েছে কোথায়? গোদাবরী নদীর তট। সেখানে মহাপ্রভু এক উত্তম ভক্ত রায় রামানন্দ প্রভু, এই রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু অপূর্ব রূপে কথোপকথন তত্ত্বাপ আলোচনা অন্তে মহাপ্রভু এবার দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন। মহাপ্রভু গিয়ে হাজির হয়েছেন কোথায়? না কুর্মক্ষেত্র। এই কুর্মক্ষেত্রে ভগবান শ্রী কুর্ম ভগবানের আবির্ভাব ভূমি। মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, রামচন্দ্র, বুদ্ধ, কল্কি অবতার এই অসংখ্যা অনন্ত অবতার, তার মধ্যে মুখ্য এই 10টি অবতার। আর এই 10 অবতারের মধ্যে এক অবতারের অপূর্ব অবতীর্ণ স্থল তার নাম কুর্মক্ষেত্র। আর এই কুর্মক্ষেত্রে কুর্ম ভগবান সেখানে অবস্থান করছেন। কিন্তু মহাপ্রভু যখন কুর্মক্ষেত্রে পদার্পণ করেছিলেন তখন এই কুর্ম ভগবানের যে সেবক ছিলেন তার নাম ছিল কুর্ম বিপ্র। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কুর্মক্ষেত্রে হাজির হলেন। আর হাজির হয়ে কি করলেন? না কুর্ম ভগবানকে অপূর্ব রূপে দর্শন করলেন। তারপর কুর্ম যে ভগবান তার সম্মুখে নৃত্য করলেন। কুর্ম ভগবানের আশীর্বাদ নিয়ে গ্রহণ করলেন। এবার কুর্ম বিপ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, হে প্রভু, আপনি আমার গৃহে আগমন করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কুর্ম বিপ্রের প্রার্থনাতে রাজি হলেন। কারণ মহাপ্রভু এই কুর্ম বিপ্রকে দর্শন করে বুঝেছিলেন এই কুর্ম বিপ্র বৈদিক ব্রাহ্মণ। কারণ জানবেন, আপনি যদি নিজেকে ভক্ত বলে জাহির করেন কিন্তু ভক্তির অনুষ্ঠান না করেন তবে আপনি কিন্তু ভক্ত নন। বিপ্র যদি বেদ পাঠ না করে কখনো সে বিপ্র নয়। বিপ্রের কার্যই হচ্ছে বেদ পাঠে। এই জন্য ত্রিবেদী ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ, দ্বিবেদী ব্রাহ্মণ, অর্থাৎ 2 বেদ পাঠ করে, 3 বেদ পাঠ করে, 4 বেদ পাঠ করে। এই বেদ পাঠী ব্রাহ্মণ এই বেদোধ্যায়নে জেনে মহাপ্রভু নিমন্ত্রণ স্বীকার করলেন।
এই বিচারটি প্রভুপাদ বর্ণনা করেছেন। শুধু পৈতিয়া শিখা থেকে ব্রাহ্মণ করে তার হাতে জল গ্রহণ করলে আপনার ভিতরে ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে। যে ব্রাহ্মণ ব্রহ্মচর্য, যে ব্রাহ্মণ বেদ পাঠ না করেন তিনি কখনো ব্রাহ্মণ নন। মহাপ্রভু এই বৈদিক ব্রাহ্মণ ছেলে গৃহে পদার্পণ করলেন, তার নিমন্ত্রণ স্বীকার করলেন। এবার কুর্মভিপ্রের গৃহে যখন মহাপ্রভু গিয়ে হাজির হয়েছেন, কুর্মভিপ্র একটি থালা নিয়ে এসেছেন, তাতে সুবাসিত বাড়ি, যার মধ্যে জল, চন্দন, কর্পূর, অগ্র ওই জলের সঙ্গে মিশ্রিত। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাদ প্রক্ষালন, পদধৌতিকরণ, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর চরণ দুটোকে পাখা লেগেছেন, ধুয়ে দিয়েছেন। কুর্মভিপ্র পান করলেন, তার যত পরিবারবর্গ একবার চৈতন্য চরিতামৃতে জানিয়েছেন সপরিবার, শুধু নয় স্বগোষ্ঠী বর্ণন রয়েছে। সেই মহাপ্রভুর পাদদকে পান করলেন। মহাপ্রভু কুর্মভিপ্রের গৃহে রাত্রে অবস্থান করলেন। কারণ মহাপ্রভু কোন গৃহস্থ ভক্তের গৃহে এক রাত্রের বেশি বাস করতেন না। এবার সকাল বেলাতে ভগবান শ্রী কুর্ম দেবতার মঙ্গলারতি দর্শন করে, প্রণাম করে, আশীর্বাদকে স্বীকার করে এইবার দক্ষিণ ভারত যাত্রা করলেন। মহাপ্রভু হৃদয়ে বিচার করলেন, এবার আমার গন্তব্য স্থল হবে শ্রীরঙ্গম, যেখানে বেদপাঠ ভট্টের গৃহ। মহাপ্রভু একটু এগিয়ে গেছেন, হঠাৎ এই কুর্ম যে ভগবান কর্মক্ষেত্র, সেখানে আরেকজন বিপ্র বাস করতেন, তার নাম বাসুদেব বিপ্র। কিন্তু এই বাসুদেব বিপ্রের সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, একবার লেপ্রসি, একবার পোকা হয়ে গেছে, পচন এসে গেছে, আর ওই রক্ত মাংস পুঁজকে গ্রহণ করে, আর ওই পোকা কিরা তার দ্বারা জর্জরিত দেহ। কেউ যদি দেখে ওই বাসুদেব বিপ্র রাস্তা দিয়ে আসছে, তবে লোকে ভয়ে পালিয়ে যায়, কি জানি ছোঁয়া লাগলে, হাওয়া লাগলে যদি আমারও হয়ে যায়। কিন্তু বাসুদেব বিপ্র বাসুদেব গত প্রাণ, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরামুক্তি, বাসুদেব পরাগতি। ভগবান শ্রী বাসুদেবের চরণ দত্তকে নিরন্তর চিন্তন করে। কিন্তু বাসুদেব বিপ্রের কর্ণগোচরীভূত হয়েছে, কানে শুনেছেন, আরে এই কলিযুগের পাবন অবতারী নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আগমন করেছেন এই কুর্মক্ষেত্রে, কুর্মভিপ্রের গৃহে। তাই বাসুদেব বিপ্র মনে মনে ভাবছেন, সকাল বেলাতে রাস্তাতে তো কোনো লোক থাকবে না, আর আমাকে দেখে কেউ পালাবেও না, আমি কাউকে উদ্বেগ দেব না, কারণ প্রাণী মাত্রে কাউকে উদ্বেগ না দিব।
যিনি বৈষ্ণব হন তিনি তার ভাষা, তার ব্যবহার, তার চালচলন চরিত্রের দ্বারা অপরে দুঃখ পাবে এ কখনো উত্তম সাধু চান না। যিনি অপরকে দুঃখ দেন তিনি কখনো সাধু হন না। এবার এই বাসুদেব বিপ্র সকালবেলায় প্রত্যুষ লগ্নে ঠাকুরকে প্রণাম করে এবার কুর্মবিপ্রের গৃহে যাত্রা শুরু হয়েছে। আর ভাবছেন আজ কলিযুগ পাবনাবতারী মহাপ্রভুকে প্রণাম করে আমার হৃদয়ের যত দুঃখ সব উজাড় করে দেব, আর আমার দুঃখের অবনোদন ঘটবে, আর সুখময় মহাপ্রভুর অমীয় কৃপাকে হৃদয়কে বরণ করে জীবনের অন্তিম কাল পর্যন্ত অতিবাহিত করি। এইরকম ভাবনার যে উন্নীত হয়ে বাসুদেব বিপ্র গিয়ে হাজির হয়েছে কুর্মবিপ্রের গৃহে। দরজাতে গিয়ে ডাকছেন, আরে কুর্মবিপ্র, তোমার গৃহে কলির ঠাকুর মহাপ্রভুকে শুকিয়ে রেখেছ, আরে ডেকে আনো, আমাকে দর্শন মানে কৃতার্থ করাও। কুর্মবিপ্র বাসুদেব বিপ্রের কণ্ঠস্বর শুনে বাইরে বেরিয়ে এসে বলছেন, আরে বাসুদেব বিপ্র, মহাপ্রভু তো মঙ্গলারতি দর্শন করে প্রণাম করে দক্ষিণ ভারত যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু, হায় রে, আমি এইরকম পোড়া কপাল আমার, এইরকম মন্দমতি সম্পন্ন আমি, এই কুর্মক্ষেত্রে এলো আর আমার একটু দর্শন হল না। আমার মতো এইরকম ব্যক্তির জীবন ধারণ বেকারি বেকার, আগমন করলে একটু দর্শন হল না। বাসুদেব বিপ্র নিজেকে ধিক্কার দিতে লেগেছে, নিজেকে অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত, পশ্চাধাম, নরকাধাম, কীটাধাম, ধমাধাম জ্ঞান করে নিজের উপর অনেক ধর্মের বাক্যবান প্রদান করতে লেগেছেন। হায় হায়, আমার মতো এইরকম পাপী দুঃখী আর জগতে কেউ না। ভগবান গৌর হরি এই বাসুদেব বিপ্রের হৃদয়ের দুঃখকে অনুভব করে যাত্রা বন্ধ করে আবার আগমন করেছেন। বাসুদেব বিপ্র তো ভবিতরে লুকিয়ে পড়ে বছরে কাঁদছেন, আর ওই দুঃখহারী সুকুমার শ্রীহরির চরণ দ্বন্দ্বে নিজেকে সমর্পণ করে দিয়েছে। মহাপ্রভু এসে বাসুদেব বিপ্রকে কি করেছেন, একেবারে হাত তুলে নিয়ে আলিঙ্গন দান করেছেন। বাসুদেব বিপ্র বলছেন, আরে মহাপ্রভু, তুমি আমাকে ছিল না, লোকে আমাকে দূর থেকে দেখে পালিয়ে যায়, আমার এই দেখো গণিত পৃষ্ঠ, এই রস তোমার দেহে লাগলে তোমার দেহে আবার পুষ্ট হয়ে যাবে। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে আমরা পাই দীর্ঘ আলিঙ্গন প্রদান করেছেন। যখন মহাপ্রভু আলিঙ্গন প্রদান করেছেন, নষ্ট কুষ্ঠ ভক্তি কুষ্ঠ, কোথায় সেই কুষ্ঠ সব দূর হয়ে দেব দুর্লভ দেহে পরিণত হয়েছে। বাসুদেব বিপ্র দেখছেন, আরে আমার দেহে তো কুষ্ঠ ছিল, কোথায়, এ তো দেবদুর্লভ দেহে পরিণত হয়েছে। আগে শরীর থেকে দুর্গন্ধ ছিল,
আর এখন তো দেখছি এত চন্দনে সুগন্ধজনক দেহ থেকে বের হচ্ছে। শুধু মহাপ্রভু বাসুদেব বিপ্রকে বলছে, বাসুদেব কহ কৃষ্ণ কৃষ্ণ। বাসুদেব বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে বাসুদেব নাচিতে লাগিল। কোথায় করতে পারছিল না, এবার বাসুদেব বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করেছে। মহাপ্রভু বাসুদেব বিপ্রকে দয়া করে এবার সিদ্ধান্ত নিলেন, আমাকে যেতে হবে কোথায়, শ্রীরঙ্গম। কিন্তু পথিমধ্যে এক রাম উপাসক রয়েছে, আমার উত্তম ভক্ত। একবার এই মধ্যাহ্নে ওই রাম উপাসকের সঙ্গে দেখা করে দয়া করে আমি গিয়ে হাজির হব শ্রীরঙ্গম, কাবেরী নদীর তীরে। শ্রী চৈতন্য মহাপ্রভু রাম উপাসকের গৃহে হাজির হয়েছে, পর্ণকুটির। মহাপ্রভুকে দেখে এই রাম ভক্ত মহাপ্রভুকে প্রণাম করেছে। মহাপ্রভু তার প্রণামকে স্বীকার করলেন। মহাপ্রভুকে বলছে, প্রভু আজ মধ্যাহ্নে এখানে প্রসাদ গ্রহণ করে তুমি প্রত্যাবর্তন করবে। আমি এইরকম পর্ণকুটিরে বাস করি, গরিব বলে আমাকে অবহেলা করো না প্রভু। মহাপ্রভু ওই রাম ভক্তের পর্ণকুটিরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপূর্ব রূপে উচ্চস্বরে অনুকীর্তন করলেন। রাম উপাসক মহাপ্রভুর মুখনিসৃত এই কলিযুগের যুগধর্ম হরিনাম শ্রবণ করে একবার রামময়তার দ্বারা পূর্ণ হয়ে গেছে। কোন বাহ্যিক কোন জ্ঞানী নারী, সর্বক্ষণ ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করতে লেগেছে। এবার মধ্যাহ্ন, মাথার উপরে সূর্য। তখন মহাপ্রভু বলছেন, আরে ভক্ত রান্না করো, তুমি আমাকে নিমন্ত্রণ করলে, আমি প্রসাদ গ্রহণ অন্তে আমাকে তো যাত্রা শুরু করতে হবে শ্রীরঙ্গমের উদ্দেশ্যে। তখন রাম উপাসক মহাপ্রভুকে বলছেন, প্রভু এত তড়িঘড়ি ব্যস্ত হতে হবে না, আর তুমি বলছো প্রসাদ দিয়ে দাও চলে যাব, এত তাড়াতাড়িও প্রসাদ মিলবে না। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কেন ভক্ত? রাম উপাসক বলছে, দেখো রামের অনুজ লক্ষ্মণ, তিনি এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন শাক লতা পাতা কন্দমূল ফল আনতে। আনতে তো সময় দাও, আনার পরে রাম ঘরণী সীতা ঠাকুরানী রান্না করবে, তাকে রান্না করতে সময় দিতে হবে। রান্না করলে তারপর আমি এই রামচন্দ্রের উপাসক, আমি প্রভুকে ভোগ লাগাবো, তারপর তোমাকে প্রসাদ দেব। মহাপ্রভু ভাবছেন, আরে একই প্রেম, লক্ষ্মণ দেবর গেছে কোথায়? ফল ফুল সবজি কন্দমূল আনতে, আনলে সীতা ঠাকুরানী রান্না করবেন।
যে কোনো ব্যক্তি হস্তদ্রব্য তো ভগবান রামচন্দ্র স্বীকার করবেন না। এবার রান্না বলতে সেবক সেবা করবে, আমি সেবক ভোগ লাগবো, তারপর মহাপ্রভু তোমাকে ভোজন দেব। মহাপ্রভু দেখলে কি কেমন নামের উপর ভক্তি, এ কেমন ভক্তি যাজনকারী ভক্ত। মহাপ্রভু এই ভক্তের উপরিত দ্রব্যকে স্বীকার করবেন বলে একেবারে ছোট জগন্নাথ হয়ে বসে রয়েছে, কখন দেবে। ভগবান রামচন্দ্রের ভোগ লেগেছে, মহাপ্রভুকে নিবেদন করেছে। মহাপ্রভু প্রসাদ স্বীকার করে ভাবে বিভোর হয়ে এবার শ্রীরঙ্গম যাত্রা করেছে। আর এই শ্রীরঙ্গম যেখানে বেঙ্কট ভট্ট, ত্রিমলয় আর প্রভুদানন্দ সরস্বতী পাদ তিন ভাই মহাপ্রভু যখন হাজির হয়েছে, মহাপ্রভুকে বেঙ্কট ভট্ট প্রণাম করেছে। কিন্তু বেঙ্কট ভট্ট তিনি তো লক্ষ্মী নারায়ণের উপাসনাকারী। মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু এই যে ক্ষেত্র শ্রীরঙ্গম, এই ক্ষেত্রে ভগবান শ্রী রঙ্গনাথজি, চলো তোমাকে একটু রঙ্গনাথকে দর্শন করিয়ে আনি। মহাপ্রভু বলছেন, দেখো আমি তো অনেকক্ষণ ধরে পদব্রজে এসেছি, আমি পরে দর্শন করব, আমি তোমার গৃহে একটু বিশ্রাম নেই। বেঙ্কট ভট্ট ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণকে দর্শন করে গৃহে প্রত্যাবর্তন করেছেন। মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভু বলছেন, বেঙ্কট ভট্ট বসো। মনে হচ্ছে যেন মহাপ্রভুর গৃহে বেঙ্কট ভট্ট এসেছেন। এবার মহাপ্রভু শুরু করেছেন, ঈশ্বরে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শোনা মাত্রই বেঙ্কট ভট্ট বলছেন, এই ক্ষেত্রে অধিষ্ঠাতা দেবতা ভগবান লক্ষ্মী নারায়ণ। আরে ওই যে ব্রজের কৃষ্ণ হলো গাইয়া চরণেওয়ালা, গোবর ফেলনেওয়ালা, ও কবে ভগবান হলো? ভগবান তিনি হবে যিনি অজনী সম্ভবা, যিনি মাতৃমুখীতে কখনো প্রবেশ করেন না। আমার ভগবান শ্রী নারায়ণ, যার মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই, যিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি ভগবান। মহাপ্রভু দেখলেন এই বেঙ্কট ভট্ট, যার লক্ষ লক্ষ আশ্রিত অর্থাৎ শিষ্য, অতএব বেঙ্কট ভট্টকে যদি একবার কৃষ্ণ নামের দ্বারা উদ্বুদ্ধ করা যায়, তবে গুরু যদি কৃষ্ণ বলে, তবে শিষ্যরাই কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগবে। মহাপ্রভু দেখলেন এই বেঙ্কট ভক্তের হৃদয়কে শোধন করে কৃষ্ণ প্রেম প্রদান করতে আমাকে এক রাত্রে বাস করলে চলবে না। মহাপ্রভু কতদিন? চাতুর্মাস, 4 মাস সব নিয়মকে তোড় দিলেন। কেন? উপকারী বান্ধবদের তিনি পরম কল্যাণকামী, সব নিয়মকে ছাড়িয়ে দিয়ে 4 মাস কাটালেন বেঙ্কট ভট্টের গৃহে। এবার বেঙ্কট ভট্টকে শোনাতে লাগলেন, দেখো তুমি তো লক্ষ্মীনারায়ণের উপাসনাকারী, কিন্তু যদি
যদি আরাধ্য কেউ থেকে থাকে তবে ব্রজেশ্বর নয়, আরাধ্য ভগবান ব্রজেশ্বর নয়, তদ্ধাম বৃন্দাবনম, যিনি বৃন্দাবনের অধিষ্ঠাতা দেবতা তিনি একমাত্র আরাধ্য ভগবান, তার নাম কৃষ্ণ। কিন্তু বেঙ্গল ভক্ত কখনোই এক রঞ্চ দূরে সত্যি নারাজ, তিনি বারবার করে লক্ষ্মী নারায়ণের শ্রেষ্ঠ বলে বলতে লিখছে। মহাপ্রভু দেখলেন বেঙ্গল ভক্ত তো করলেন, কিন্তু মূর্খ নয়, একে শাস্ত্রের সিদ্ধান্তকে শ্রবণ করাতে হবে। জানবেন মূর্খ লোকেরা তর্কপন্থী হয়, আর পণ্ডিত লোকেরা শাস্ত্রপন্থী হয়। পণ্ডিতেরা শাস্ত্রের বিচারকে স্বীকার করে, আর মূর্খ লোকেরা তর্ককেই স্বীকার করে। কিন্তু তর্ক অপ্রতিষ্ঠ অহম, তর্কের কোন প্রতিষ্ঠা নাই। কি করলেন মহাপ্রভু বলছে, বেঙ্গল ভট্ট তোমার এই যে আরাধ্য ভগবান নারায়ণ শঙ্খচক্রে গদাপদ্মধারী, আর তার চরণ সেবাকারিণী লক্ষ্মী দেবী। একবার লক্ষ্মী দেবীর ইচ্ছা হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে বংশী বটে রাধা কৃষ্ণের রাসলীলাকে দর্শনে। হ্যাঁ, তা তোমার এই নারায়ণ যদি স্বয়ং সম্পূর্ণ হবে, ষোলকলা পূর্ণ হবে, তবে এই নারায়ণকে পরিত্যাগ করে কেন ভগবান কৃষ্ণ আলোভাবে গোয়াল তার লীলা দর্শনের জন্য লক্ষ্মী দেবী হাজির হন? শোনো, তোমার নারায়ণের 7টি গুণ, কিন্তু আমার যে কৃষ্ণ তার মধ্যে আরো 4টি অধিক মাধুর্য বিদ্যমান। তার মধ্যে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য আর লীলা মাধুর্যের অধিক, যা তোমার নারায়ণের মধ্যে নাই। বেঙ্গল ভট্ট থেকে সত্যি তো লক্ষ্মী দেবী নারায়ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণ তার ধারে কৃষ্ণের রাসলীলা দর্শনের জন্য বংশীবটে হাজির হয়েছে। তাই আমার নারায়ণ যদি স্বয়ং সম্পূর্ণ হবে, তবে নারায়ণকে পরিত্যাগ করে লক্ষ্মী কেন যাবে কৃষ্ণের দিকে? অতএব নারায়ণ অপেক্ষা কৃষ্ণের মহিমা অধিকতম। বেঙ্গল ভট্ট সিদ্ধান্তে উপনীত হয়ে মহাপ্রভুর চরণে প্রণীত হলেন। মহাপ্রভু বেঙ্গল ভট্টকে তুলে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপূর্ব মহামন্ত্র প্রদান করে বেঙ্গল ভট্ট স্বগোষ্ঠী বৈষ্ণব ধর্মে পরিণত করালেন। এবার মহাপ্রভু দেখলেন গাছের গোড়া কেটেছি, ডালপালা ফুল ফল সব মাটিতে পড়েছে, এবার আমার কার্য হাসিল, চলো বৃন্দাবন। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বিচার, সেইটি সর্বান্তকরণে গ্রহণীয়। মহাপ্রভুর বিচারের কথা বলতে গিয়ে চৈতন্য চিন্তামৃতাকার বলছেন কি, চৈতন্য চন্দ্রের দয়া গর্ভ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু যে বিচারটি আমরা হৃদয়ে বরণ করি, নিরন্তর রাধা কৃষ্ণ জগৎ যুগল কিশোর কিশোরীর সেবায় প্রমত্ত হব, অবশ্যই আমাদের জীবন ধন্যামি ধন্য হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি